গত ক্লাসে আমি আপনাদেরকে ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে ধারণা দিয়েছি, বিভিন্ন ধরনের রুল দেখিয়েছি। আজকে হচ্ছে আমি এখন প্র্যাকটিসের মাধ্যমে শিখাবো। দেখেন, খুবই খুবই সহজ। আপনারা আশা করি সবাই পারবেন, কোনো সমস্যা থাকার কথা না। সো ফার্স্ট যে কোয়েশ্চেনটা, লেটস হ্যাভ এ ওয়াক। দেখেন, লেটস দেখা মানে কি বলছিলাম, শ্যাল উই। আপনাকে আর পরে পড়তেও হচ্ছে না, ঠিক আছে? আপনি লেটস দেখছেন, আপনি শ্যাল উই বসাই দিবেন। ইম্পারেটিভ সেন্টেন্সে লেটস দেখা মানে শ্যাল উই লিখতে হয়। ওকে, এরপরে আই এম ইন দ্য হ্যাবিট। দেখেন, আমার কাজ হচ্ছে সাবজেক্ট বের করা, ভার্ব বের করা। আমি তো পেয়ে গেছি, তো আমাকে আর পড়তে হচ্ছে না, এবং পুরোটা হচ্ছে একটা বাক্য আমি দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা। তো এখন প্রথমত হচ্ছে আমি প্রোনাউন হিসেবে আই নিলাম। এরপর কি করতে হয় যেন, ভার্ব বসাতে হয়। এখন মনে রাখবেন, ভার্ব আপনাকে সেটা আর নট এ লিখতে হবে, ঠিক আছে? আরএন্ট শর্টকাটে বুঝিয়েছিলাম, এটা পারেন তো আপনারা? এই বুঝতেছেন? জানেন একটু? হ্যাঁ, ওকে। এরপরে দেখেন, এটা গুরুত্বপূর্ণ। মর্নিং এন্টারটেইনস আস। দেখেন, আমি ভার্ব পেয়ে গেছি এবং ভার্বের সাথে এস আছে, তার তার মানে আমার মাথায় কি আসতে হবে, ডাজ আসবে। নিলাম ডাজ। এই বাক্যে কি কোনো নেগেটিভ কিছু আছে, নট আছে? নাই তো, তার মানে আপনি নট যুক্ত করবেন, অ্যান অ্যাপোস্ট্রোফি টি। করলাম। এরপরে কি করতে হয়, সাবজেক্টের প্রোনাউন। এই যে সাবজেক্ট, তার প্রোনাউন কি? ইট। মর্নিং এর প্রোনাউন কি নিব, আমি ইট নিব, তাই না? আচ্ছা, এরপরে নো ওয়ান শুড। আমার আর পড়তে হচ্ছে না, আমি মডেল ভার্ব দেখে ফেলছি, লিখে ফেললাম। পরে কি যেন, নট লিখতে হবে কিনা তা দেখতে হবে। এই যে দেখেন, নো লেখা আছে, তার মানে এটা এমনিতেই নেগেটিভে আছে, ভাই আর কিছু লাগবে না। এখন তাহলে আমাকে কি করতে হবে, প্রোনাউন নিতে হবে। দেখেন, নো ওয়ান, ঠিক আছে, কাউকে বোঝাচ্ছে না। এখন প্রোনাউন হিসেবে কি আসবে, দে আসবে, কারণ এখানে সিঙ্গুলার কাউকে বোঝাচ্ছে না। ওকে, এরপরে হ্যাভ এ ট্রাই টু ফর্ম দিস হ্যাবিট অফ মর্নিং ওয়াক। ভার্ব দ্বারা শুরু হয়েছে। কি বলছিলাম, ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব দ্বারা শুরু হলে কি করতে হয়, উইল ইউ লিখতে হয়, ঠিক আছে? এরপরে ইউ শিওরলি ফেল ইফ ইউ ফেল টু প্ল্যান। শিওরলি ফেল, এই শিওরলি তো অ্যাডভার্ব, তার কোনো কাজ নাই, সাবজেক্ট ভার্ব, ঠিক আছে? এখন ফেল, তার মানে ডু ডাজ ডি থেকে কাকে নিব, প্রেজেন্ট টেন্স, তার মানে ডু। এখন নট কেন যুক্ত করছে, কারণ এখানে বাক্যটা পজিটিভ আছে, তার মানে নট যুক্ত করতে হবে, করলাম নট। আর এই সাবজেক্টটাকে কান ধরে বসাই দেন। বুঝতেছেন? এই ট্যাগ কোশ্চেন পারে না কে দেখি? আমি আমি ওনাকে একটু দেখতে চাই যে আমি ট্যাগ কোশ্চেন পারি না এখন। এরকম কে কে আছে? স্যার, আমি বাসায় পড়ছি, পারি না। আমি হচ্ছে প্র্যাকটিস করতেছি, পারি না। জাহিন, আপনি ট্যাগ কোশ্চেন পারেন না, না মজা করতেছেন? সবাই পারেন? আচ্ছা, ঠিক আছে, একটু পরে যখন কুইজ দিব তখন দেখা যাবে, ঠিক আছে? আচ্ছা, দেখেন, এ গুড প্ল্যান স্কার্সলি লেটস ইউ ফেল, ঠিক আছে? ওকে, এটা দেখেন কিভাবে হয়েছে, বলতে পারবেন? আচ্ছা, এ গুড প্ল্যান, ঠিক আছে, স্কার্সলি লেটস, কে বলতে পারবেন এটা? এনিওয়ান? এটা কিভাবে হয়েছে? ভাই, লেট তো একটা ভার্ব না? ভার্ব তো। এখন তার সাথে S যুক্ত আছে না? আছে। তার মানে কাকে নিয়ে নিবো আমি, ডাজ কে নিবো, নিলাম। আর এটা কি নেগেটিভ না পজিটিভ? পজিটিভ আছে, তার মানে নট যুক্ত করে ফেলেন, করলাম। আর এ গুড প্ল্যান, একটা ভালো প্ল্যান, ঠিক আছে, তার মানে ইট, প্রনাউন হিসেবে ইট নিব, ঠিক আছে? স্কার্সলি তো আমাকে তাকাতে হবে না, আমাকে তাকাতে হবে এখানে ভার্বটা কি আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরই বলেন তো কিভাবে হয়েছে। গ্রেট পিপল কুড ডু নাথিং উইদাউট এ প্ল্যান অফ অ্যাকশন। মডেল ভার্ব কি দেখতে পাচ্ছেন আপনারা, কেউ দেখেছেন? কুড আছে, লিখে ফেললাম, ঠিক আছে?
নাথিং আছে না, নাথিং তার মানে কি অলরেডি এটা নেগেটিভে আছে নাকি? তো নেগেটিভে থাকলে পজিটিভ করতে হবে, তার মানে কুড়ের সাথে কিছু লাগানো যাবে না, নোট লাগানো লাগবে না। আচ্ছা, গ্রেট পিপল অনেক মানুষকে বোঝাচ্ছে, সো দে লিখে ফেলেন। ডান। অসুবিধা হচ্ছে বুঝতে? মডেল, হ্যাঁ মডেল। ওকে, এখানে সবই এক। এখানে দেখেন ডেয়ার মডেল ভার্ব, ঠিক আছে লিখে ফেলেন। হ্যাঁ, আর এখানে নট আছে না, তাও নট কি লেখা লাগবে? লেখা লাগবে না, ঠিক আছে। ফিউচার অলসো ডেয়ার নট, ঠিক আছে। আচ্ছা, আর এখানে ভবিষ্যৎকে বোঝাচ্ছে, তার মানে আপনি কি নিবেন বলেন? সে কি ছেলে মেয়ে কিছু, তার মানে কি ইট। ওকে, এই যে সোটো থাকতে পারে, এগুলোর দিকে তাকানোর দরকার নাই। এখানে দেখেন প্ল্যান বিফোর প্রসেসড, তার মানে প্ল্যান ভার্ব তো উলিও লিখে ফেলেন না, কে মানা করছে? এগুলো সব এক, ঠিক আছে। ক্লাস ছোট হবে যেহেতু, টেক কোয়েশ্চেন অনেক সহজ। হ্যাঁ, এগুলা আশা, এগুলো দিয়েছে আমি বাসা আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য, যদি কোনো সমস্যা থাকে এখানে বলার জন্য, স্যার আমি এটা বুঝি নাই এত নাম্বার বাকি। এগুলো সব পারবেন। আচ্ছা, এটা দেখেন তো, উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন ফাস্ট, এটা পারবেন? ফরগেট, হার্ডলি তো কোনো কাজ নেই, এটা মুছে ফেলেন। আচ্ছা, একটা কাজ আছে সেটা বলবো, দাঁড়ান এখন মোছানো যাবে না, মুছতেছি আপনাকে ভার্ব চিনানোর জন্য, ঠিক আছে। আচ্ছা, এই হার্ডলি একটা কাজ আছে না, হার্ডলি সেলডম থাকলে কি বাক্যটা নেগেটিভে থাকে, এটা কি নেগেটিভে আছে। আচ্ছা, তার মানে এখানে নট যুক্ত করা যাবে না, এটা তো বুঝলাম। ফরগেট, ডু ডাস ডিড কাকে নিব? ডু কে নিব। আর নট যুক্ত করতে হবে না, কারণ হার্ডলি আছে তো। আর এই প্রনাউনটাকে কান টেনে এখানে বসাই দেন, শেষ। আচ্ছা ভাই, এগুলো সব আপনার পারবেন, ঠিক আছে। যারা এখনো প্রবলেম ফেস করে নাই, আমার মনে হয় এগুলো তাদের জন্য সহজ। ওকে, হ্যাঁ ওকে, ক্লাস মিস করছেন, ক্লাস করে ফেলবেন ভাই, ক্লাস একদমই সহজ, এগুলো একদমই সহজ। যেমন এখানে দেখেন নিড আছে, নিড কান্টেনে বসাই দিলাম, আর এখানে কোনো নেওন টোট কিছু নাই, তাই আমি নটটা নিলাম আর এই সাবজেক্টটাকে কান্টেনে বসাই দিলাম, শেষ তো। এগুলো তো এরকমই। নাথিং আছে, নাথিং ওয়াজ সেইড, তো নাথিং মানে নেগেটিভ, আচ্ছা ঠিক আছে, তার মানে আগে আমি ভার্বটাকে বসালাম, নট করতে হবে না যেহেতু নাথিং আছে। আর সেইড ইট প্রোনাউন, ঠিক আছে। এখানে দেখেন এম আছে, তার মানে আর নট যুক্ত করতে হবে যেহেতু এই বাক্যটা পজিটিভ, ওকে। আর সাবজেক্টটাকে বসাই দিলাম। ভাই এগুলো পারবেন, আসেন প্র্যাকটিস করেন, শেষ। সমস্যা থাকলে আমি জানি আপনারা জানাতেন, ঠিক আছে। আচ্ছা, এই সবাই প্রস্তুত কুইজ দিবেন? বিভিন্ন সরকারি জব, ভার্সিটি অ্যাডমিশন, যে যে যেখানে যেই কোশ্চেন গুলো আসছে সেগুলো আমরা এখন একটু দেখবো, দেখি সমস্যা পাই কিনা। সমস্যা পাইলে প্রয়োজনে আবার উল্টো পড়াবো। মনে হয় না এই ছোট টপিক সবাই পারবেন। বলেন এই কোশ্চেনটার আনসার করেন, আমি বলি। আমি লিখতেছি, আপনারা হচ্ছে একটু রেসপন্স করবেন। বলেন এটার আনসারটা কি? গতকালকে কোনো ক্লাস হয়নি। এর আগে যে ক্লাসটা হয়েছে সেটা হচ্ছে আমার গ্রুপে আছে, সবাই পেয়েছে অলরেডি আমি মনে করি। গ্রুপে আপলোড না হলে আমাকে জানাবেন। নো ওয়ান, নো ওয়ান ওয়াজ প্রেজেন্ট, এরপর থাকতে পারে ইন দ্য মিটিং, ইন দ্য ক্লাস থাকতে পারে, আমি লিখি নাই। আনসারটা কি? আহ, আচ্ছা, হ্যাঁ, ধরা খেয়ে গেছেন, আপনারা ধরা খেয়ে গেছেন, ভুল, সবাই ভুল করতেছেন। ভাই, গত ক্লাসে এই ব্যাপারটা আমি বুঝাইছিলাম, যে দে এর সাথে ডাস কেন হয় নাই, কেন আমি ডু নিয়েছি, এটা আমি গতকালকের ক্লাসে বলছিলাম, তার মানে। আচ্ছা, আগে দেখেন, প্রথমত হচ্ছে ভার্ব চোখে পড়ছে তো, আচ্ছা ঠিক আছে, একটু একটু ওয়েট করতে হবে। নো ওয়ান অনেককে বোঝাচ্ছে, তার মানে আমি আগে আগে একটু লিখে ফেলি না, যে দেটা লিখলাম, হ্যাঁ প্রনাউনটাকে আমি লিখলাম। আচ্ছা, এখন ভার্ব লিখতে হবে তো, ঠিক আছে ফাইন, এই ওয়াজটাকেই তো লিখতে চাচ্ছেন। এখন দেখেন আমার সাবজেক্ট আছে দে, তাহলে আমি কিভাবে ওয়াজটাকে লিখবো? দে এর সাথে কখনো দেখছেন যে দে এর সাথে ওয়াজ হয়? এভাবে হয়েছে?
দের সাথে ওয়াজ, না দের সাথে ওয়াজ হবে না, দের সাথে কি হবে, অয়ার হবে। তাহলে আপনি ঠিক আছে, আমি তাহলে অয়ারটা লিখি, অয়ার। হ্যাঁ। আচ্ছা এখন কি আমি নটর যুক্ত করব, নট যুক্ত করা লাগবে? না লাগবে না তো, কারণ এই যে নো আছে না, এই জন্য আর লাগবে না। আন্ডারস্ট্যান্ড, সবাই বুঝতে পারছেন? হ্যাঁ, অয়ার দে, আর অয়ার বানানটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে, অয়ার বানানটা কিভাবে। একটু ভুল করে মিস্টেক, আপনি ভুল করবেন কেন, ভুল করা যাবে না, কারণ আমি বুঝাইছি না, এটা পারতে হবে। ঠিক আছে। আচ্ছা, কোনো সমস্যা নাই, একটা ভুল গেলে পরেরটা পারবেন। একদমই সহজ একটা কোশ্চেন দিচ্ছি। বারবার বলতেছি, এগুলো কিন্তু বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসছে, ঠিক আছে, আমি ওইরকম বই থেকেই আপনাদেরকে পড়াচ্ছি। বলেন কি হবে। ঝটপট আনসার চাই। এই, হ্যাজ মাই ফ্রেন্ড। মাই ফ্রেন্ডের প্রোনাউন নাই? মাই ফ্রেন্ড কি মাই ফ্রেন্ড? কে পারবেন বলেন। হ্যাজেন্ট হি। আচ্ছা বুঝলাম, হ্যাজেন্ট হি কেমনে হলো আমাকে বুঝাবেন আপনি। হুম। আমাদের মাহিন সঠিক অ্যান্সার দিয়েছেন। না, হ্যাজেন্ট হি তো হবে না, হ্যাজ এর সাথে নট হবে না, হ্যাজ হি হবে, ঠিক আছে ফাতেমা, আপনি ভালো আনসার করছেন। আচ্ছা, দেখেন দেখেন, প্রথমত কথা হচ্ছে মাই ফ্রেন্ড আছে তাই না? আচ্ছা ঠিক আছে, ভার্ব আপনি দেখতে পারছেন, হ্যাঁ দেখতে পাচ্ছেন, আচ্ছা ঠিক আছে। এখন তো আমি ভার্বটা বসাই, ভার্ব বসাবো, এবং মাই ফ্রেন্ডের প্রোনাউনটা কি? মাই ফ্রেন্ড আমার বন্ধু, তাই না? সো তার মানে আমি হি নিব, আচ্ছা আমি এই হিটা লিখলাম। এখন ভার্ব দেখতে পাচ্ছেন কি, হ্যাজ আছে, এই তো। আপনি তো তাকে বসানোর জন্য অনেক ইচ্ছা, তাই না? হুম, বসালেন। আচ্ছা এখন অনেকেই ইচ্ছে করে নট যুক্ত করছেন, তাই না? এখন এখানে দেখেন লিটেল আছে না, লিটেল, গত ক্লাসে বলছিলাম না, এটা একটা নেগেটিভ ওয়ার্ড, কম বোঝায়, তার মানে কি নট যুক্ত করতে হবে, নট যুক্ত করব আমি, করব না, রাইট, নট হবে না। এই যে রুল গুলো ভালোভাবে পারলে আমার মনে হয় আর সমস্যা থাকবে না। আচ্ছা ঠিক আছে, এরপরের কোশ্চেনটা দেখেন। কি হবে বলেন। দেখেন ওয়ান টু ওয়ানে যেভাবে আহ, বোঝানো দরকার, হ্যাঁ আমি তো সেভাবেই বুঝাচ্ছি আপনাদেরকে। যেমন হচ্ছে কেউ ভুল করলে বুঝতেছি, দেন হচ্ছে আমি যখন আবার বলতেছি আপনি তো বুঝতেছেন, তাই না? আচ্ছা এই কোয়েশ্চেনটার আনসারটা কি বলেন। কেউ বলতেছেন হ্যাড, কেউ বলতেছেন হ্যাজ, কেউ আবার ইজ, ঠিক আছে, মানে এগুলা লাগাইছেন। হ্যাভেন্ট দে। আচ্ছা বলেন কোনটা হবে। আমরা আনসার পেয়ে গেছি অলরেডি, ঠিক আছে, হ্যাভেন্ট দে। শামিম ভাই আপনি সঠিক আনসার দিয়েছেন। আচ্ছা দেখেন, এখানে এই দের সাথে কিন্তু আমরা একটা ভার্ব দেখতে পাচ্ছি, ঠিক আছে, এরকম
অ্যাপোস্ট্রোফি চিহ্ন দিয়ে থাকলে কি বুঝি আমরা? হ্যাভ বুঝি। ঠিক আছে। আর আমার এখানে প্রোনাউন তো দেওয়াই আছে, দে। আচ্ছা, আমি দেটা লিখি এখানে। লিখলাম, লিখছি। আর ভার্ব আছে না, হ্যাভ, তাকে আপনি লিখে ফেলেন, হ্যাভ। নট আছে, নট কিছু আছে বা কোনো ওয়ার্ড দেখতে পাচ্ছি যেটা দ্বারা নেগেটিভ হচ্ছে? আছে কিছু? নাই তো, তো নট যুক্ত করে দেন, হ্যাভেন্ট। শেষ তো। এখানে হ্যাজ, হ্যাড, ইজ, ঠিক আছে, এগুলো আসবে না। আচ্ছা, দেখি এই কোয়েশ্চেনের আনসার কে পারে। কি হবে এখানে? তো বলি, এখানে এই লাইনটা দ্বারা আমি বোঝাচ্ছি যে আপনি মানে হচ্ছে একটা সুইটেবল ট্যাগ এখানে বসানোর জন্য, ঠিক আছে। ওকে, প্রথম কনফিউশন গেল। আচ্ছা, এরপরে এই বাক্যটা। এখন আমি একটা কথা বলি, পরীক্ষাতে যদি দুইটা লাইন লাইন থাকে, এই একটা লাইন, হ্যাঁ, ধরুন এখানে বুঝতে হবে, এরপরে আরেকটা লাইন শুরু হলো, এরকম দুইটা লাইন থাকলে আমি সবসময় এই লাইনটার দিকে তাকাবো। কোথায় তাকাবো? এই লাইনটার দিকে, ঠিক আছে, এই লাইনটার দিকে। ওকে, সো এখন দেখেন, আই অ্যাম লেট, আম লেট আর কি। এখন তাহলে কিভাবে করব? আয়ের সাথে কে বসবে? এম থাকলেও কে বসবে? আর বসবে না? আর নট লাগবে না? নট তো লাগবে। ঠিক আছে ভাই, টেক কোশ্চেন আর কঠিন কিছু নাই, এগুলাই সব। দেখি এই কোশ্চেনটা কি এখনো ভুল করবেন? লেটস গো, সঠিক আনসারটা কি? ডোন্ট গো কিভাবে আসলো বলবেন আপনি? লেটস গো, ঠিক আছে। লেটস দেখা মানে কি? শ্যালুই, ঠিক আছে। লেটস দেখা মানে শ্যালুই, এটা একদম মুখস্থ। কি হবে এটা, কি হবে? হি প্লেড ওয়েল।
রায়াত এখনো ভুল করবেন। আচ্ছা, প্লেড আছে ফার্স্ট টেন্স, তার মানে কি ডিড আসবে, হ্যাঁ, ডিআইডি, এই তো, ডিড লিখে ফেলেন। ঠিক আছে। আর এখানে খেয়াল করে দেখেন নট টট কিছু আছে নাকি, নাই তো, নট যুক্ত করে দেন। ডিডেন্ট, হি। ভাই ট্যাগ কোশ্চেন আর কঠিন কিছু নাই, সব ট্যাগ আপনারা শিখে ফেলছেন, ঠিক আছে, সব আপনারা শিখে ফেলছেন। এরপরে ভুল করবেন, ভুল করলে কেমনে হবে? আচ্ছা দেখি এই কোয়েশ্চেনটার আনসার কে কে পারে। কি হবে সঠিক আনসার? লেট মি ডু দ্য ওয়ার্ক। শ্যাল আই, কিভাবে শ্যাল আই হলো? কেউ পারতেছেন না। না, আচ্ছা আমি ভুলটা ভেঙে দিই, দেখেন, মনে রাখবেন, মুখস্থ রাখবেন, লেটস অথবা লেট আস থাকলে শ্যালুই, কোনো দিকে তাকাতে হবে না, শুধু লেট। এই শুধু লেট নিয়ে তো ঝামেলা নাকি? হ্যাঁ, এই শুধু লেট থাকলে আপনারা একটু চিন্তা করে দেখেন না, দেখি কে চিন্তা করতে পারে যদি শুধু লেট থাকে। কি কেউ পারবে না? উইল ইউ, পেয়ে গেছে, সঠিক আনসার দিয়ে ফেলছেন একজনে, উইল ইউ। গেছে, শিখে রাখেন। আচ্ছা এরপরে, আচ্ছা পরীক্ষাতে ধরুন এখানে ডোন্ট দ্বারা একটা বাক্য দেওয়া হলো, তাহলে এখানে ট্যাগ কোশ্চেন কি হবে বলেন? ট্যাগ কোশ্চেন বুঝি কঠিন, এটা কোনো কথা হলো? এই ডোন্ট দ্বারা একটা বাক্য থাকলে কি লিখতে হয় মনে আছে? উইল ইউ না? ডোন্ট থাকলে উইল ইউ বলছিলাম, মনে আছে আপনাদের? শেষ, ক্লাস শেষ করে দিচ্ছি। এই হলো প্র্যাকটিস ক্লাস, বুঝছেন জানাবেন, ঠিক আছে। আমার মনে হয় না খুব বেশি স্টুডেন্টের সমস্যা থাকার কথা। ভাই একটা কথা বলি, আগের ক্লাসটা একদম সুন্দর করে আরেকবার রেকর্ডিং ক্লাসটা করে ফেলেন, এবং রুল যেগুলো পড়াইছি ওই নোটটা একটু খাতায় লিখে ফেলেন। প্র্যাকটিসের যে নোটটা দিয়েছি সেটাও একবার দেখে ফেলেন। আমার মনে হয় এই জগতে, এই জীবনে যতদিন বেঁচে আছেন ট্যাগ কোশ্চেন নিয়ে কখনো আপনার সমস্যা থাকবে না, ঠিক আছে, একদম কখনো থাকবে না। ওকে, এবং এই ক্লাসের রেকর্ডিংটাও দিয়ে দিব, আপনারা সেটাও আরেকবার দেখে নিবেন। আমার মনে হয় প্রথম ক্লাসটা যারা একবার দেখবে ভালো করে তাদের আর কোনো ট্যাক্সের সমস্যা থাকবে না, সব রুলস ওখানে পড়াই দিছি, পাশাপাশি কতগুলি প্র্যাকটিসও করাইছি, আবার প্র্যাকটিস বাসায় করার জন্য আমি একটা পিডিএফ দিয়ে দিয়েছি। তো আর কি লাগে বলেন? এই আমি এতক্ষণ যা যা পড়াই, যা যা এই যে কোশ্চেন গুলো দেখাইছিলাম, এগুলো সবগুলো বিভিন্ন জবে আসছে, মানে এগুলোই আসতেছে, একই রুল, একই রুল, রুল কি আর চেঞ্জ হবে? ও কি বাসা থেকে বানায় আনবে? একই তো রুল, সবই একই। ঠিক আছে, ওকে, প্র্যাকটিস করবেন বাসায়। ঠিক আছে। আহ বৃহস্পতিবার আমরা রাইট ফর্ম ভার্বের সুন্দর একটা প্র্যাকটিস ক্লাস নিব, আপনারা সবাই ভালোভাবে পড়ে আসবেন, ভয়েস চেঞ্জ ভালোভাবে করবেন, অ্যাক্টিভ টু প্যাসিভ কিভাবে হয়েছে, এরপর হচ্ছে আপনারা টেন্স ভালোভাবে পড়বেন, ভার্বের একটু চেঞ্জ গুলো দেখবেন, ঠিক আছে। আশা করি রাইট ফর্ম ভার্ব
অনেক সহজ মনে হবে। ঠিক আছে, সো থ্যাংক ইউ সবাইকে। নেক্সট ক্লাস দেখা হচ্ছে ইনশাল্লাহ। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।